আমার মেয়ে ছোট থেকে আমার কাছেই থাকে আপু, আর আমি তো আমার মেয়েকে অন্য কোথাও থাকতে দিব না। আর আমার মেয়ে ছোট থেকেই আমার কাছে থাকে। আর আমার যখন ডিভোর্স হয়, আমি তার বাবার সাথে যখন আমার ডিভোর্স হয়, তখন আমাদের একটা মিউচুয়াল চুক্তি থাকে। মানে আপনার একটা চুক্তি থাকে, আমরা আদালতে বা কোর্টে একটা চুক্তি করি। সেটা চুক্তিটা এরকম ছিল যে আমার বাচ্চা আমার কাছে থাকবে। বাচ্চার স্কুল পড়াশোনা, বাচ্চার খাওয়া দাওয়া, যাবতীয় খরচ সবকিছু আমি বহন করব। বাচ্চার A to Z সকল বিষয় সিদ্ধান্ত আমি নিব, কারণ বাচ্চা আমার 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 জিম্মায় থাকবে, বাচ্চা আমার কাস্টডিতে থাকবে। বাচ্চার সকল খরচ, বাচ্চার সকল ব্যয় সবকিছু আমি বহন করব, এবং বাচ্চা আমার সাথে থাকবে। বাচ্চা শুধুমাত্র তার স্কুল বন্ধ হলে তখন, বা বাচ্চার যখন যখন তার স্কুল বন্ধ থাকবে তখন সে তার বাবার বাসায় বেড়াতে যাবে। সো এইভাবেই চলছিল আপু, অনেক বছর ধরে এইভাবেই চলছিল। বাচ্চার স্কুল বন্ধ হলে সে তার বাবার কাছে বেড়াইতে যেত। আর বাচ্চার সানভীর তো একদম জন্মের পর থেকে সানভীর সবকিছু আমি আমি বহন করি আলহামদুলিল্লাহ। আর আমি তো কখনই আমার বাচ্চাকে, মানে আমরা মারা হচ্ছে এরকম, শুধু আমি না, দুনিয়ার সব মারাই হচ্ছে এরকম যে আমরা নিজেরা কষ্ট করব, বা বাচ্চার চুল পরিমাণ কোনো কষ্ট আমরা, মানে আমরা হচ্ছে যে, বা তিল পরিমাণ কোনো কষ্ট আমরা সহ্য করতে পারি না, তাই না? সো আমার বাচ্চা ছোট থেকে আপু আমার কাছেই থাকে। আর আমি তো কখনোই আমার বাচ্চাকে, মানে আমার বাচ্চা কষ্ট করবে এটা তো আমি মেনেই নিতে পারবো না। সো বাই দ্য ওয়ে, সো পরে হচ্ছে আপু, এখন তো সানভি বড় হয়ে গেছে না, এখন হচ্ছে যে আপনার সানভীর ধরেন এই মে মাসে সানভীর 12 বছর হয়ে যাবে। এখন তো সানভি অনেক বড় হয়ে গেছে। সো তা সানভীর আপনার এখন আর যেতে চায় না ওখানে। আমি তো সানভিকে বলি, এখনো যদি সানভি ওখানে বেড়াইতে যাইতে চায় আমার তাতে কোনো অসুবিধা নাই। তো সানভি যদি নিজে বেড়াইতে যাইতে না চায়, তার বাবার বাসায় সে যদি নিজেই বেড়াইতে চাইতে না চায়, সেটার জন্য অনেক কারণ আছে। তারা ওকে অনেক কিছু বলে, অনেক অনেক কারণ আছে। বাচ্চার কাছে অনেকগুলো রিজন আছে যে বাচ্চা কেন বেড়াইতে যেতে চায় না। সো বাচ্চা যদি বেড়াইতে না যেতে চায় তাহলে তো আমি বাচ্চাকে জোর করতে পারি না, তাই না? বাচ্চা তার ইচ্ছা হলে বেড়াইতে যাবে, ইচ্ছা না হলে বেড়াইতে যাবে না। আর বাচ্চা তো এখন বড় হয়ে গেছে, এটা তো আর ছোট বাচ্চা না যে আমি, এটা তো আর সারফরাজের মতন বয়স না যে বুঝাই সুজাই তারা বেড়াইতে পাঠাবো। সে এখন বড় হয়ে গেছে, সে এখন বেড়াইতে যেতে চায় না। এবং তার জন্য অনেকগুলো কারণ আছে যেগুলো আমি বলতে চাই না। হ্যাঁ, এর জন্য অনেকগুলো কারণ আছে যেগুলো আমি আর লাইভে বলতে চাই না। এখন বাচ্চা বড় হয়ে গেছে, সে সবকিছু বুঝে, এখন তার ওখানে তার অনেক কিছু ভালো মনে হয় না, বা অনেক কিছু ভালো লাগে না, এই জন্য সে যেতে চায় না। সো এইটা নিয়ে তার বাবা হচ্ছে কোর্টে একটা মিথ্যা মামলা করছে যে আমি বাচ্চাকে জোর করে আটকায় রাখছি, এবং বাচ্চাকে আমি তার সাথে দেখা করতে দিচ্ছি না, এরকম একটা মিথ্যা মামলা সে করছে। তো তার এই মিথ্যা মামলার জন্য আমি সানভিকে নিয়ে আমার 2 দিন কিশোরগঞ্জ যাওয়া লাগছে। সেই সকালে ভোরে 5টার সময় রওনা দেই, কোর্ট করে আবার ফেস করে আবার সে রাতে মানে ঢাকায় ফিরে আসে। তো বাচ্চার 2 দিন স্কুল মিস গেছে। একদিন স্কুলে এসে ক্লাসে যেতে পারে নাই,